পরিশ্রুত পানীয় জলের দাবিতে এবং পুর নিগমের পানীয় জল সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো বিজেপি। শুক্রবার দুপুর 1:30 নাগাদ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে থেকে একটি মিছিল করে শিলিগুড়িতে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা। ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এতেই বিজেপি কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করে তারা। তার কুশপুতুল দাহ করে এবং তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি পানীয় জল সরবরাহ নিয়ে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম। অবিলম্বে মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে। বিজেপি এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত পরশু মেয়র গৌতম দেব সকলকেই পুর নিগম সরবরাহ করা জল পান করা থেকে মানা করেন। এরপর থেকেই জল নিয়ে শহরে সমস্যা শুরু হয়। এই নিয়ে এদিন এই বিক্ষোভ চলে। অন্যদিকে মেয়রের নির্দেশে পুর নিগমের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এইটাই তো বললাম, মানুষকে বোকা বানিয়ে তাদের জান প্রাণী হামলা করে 20 দিনে বিষাক্তক জল খাওয়াই দিল। তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না। তাহলে 20 দিন কেন আটকালেন না? মানুষের জান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবোর্ড এখনো কিন্তু মিটিং করে যাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা নেই। এদের ইমিডিয়েটলি পদত্যাগ করা যায়। কিন্তু আজকে দেখুন, আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম, প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে, প্রচুর মহিলা কর্মীদের উপর আক্রান্ত করেছে এই পুলিশ। আর দুর্ভাগ্যের বিষয়, 20 দিন কিন্তু বিষাক্তক জল এরা খাওয়িয়ে দিয়েছে। তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না। আমার বিষয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? আইপিসি 328 ধরার যোগ্য করে পুলিশ কেস করছে না কেন? এরা মাত্র বিরোধীদের উপর কেস করে, কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে, মানুষকে বিষ খাওয়িয়েছে এরা। আমরা মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে। মেয়র যেটা বলছে, কালকে নাকি আপনাদের সাথেও কথা হয়েছে, আপনারা নাকি সন্তোষ প্রকাশ করেছেন পুরসভা যে। কিসের সন্তোষ? আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন? আমরা বললাম পেয়েছি, কিন্তু যে পর্যাপ্ত জল না। আজকেই আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে, তাদের নাকি আবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে। এটা কি অনমানবিক ব্যবস্থা? আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে, রাস্তায় ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে। এটা কি ধরনের ব্যবস্থা চলছে? এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের পুরস্কার দাবি, এই বোর্ডকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নৈতিক অধিকারে। বললাম, এরা বারবার ভুল করে, বারবার মানুষকে বিভ্রান্ত করে। 20 দিন বিষাক্তক জল খেপিয়ে দিল, নির্লজ্জভাবে এখনো মিটিং করে যাচ্ছে। এরা মিটিং ছাড়া কিছু জানে না। শুধুমাত্র এই পুরসভার নির্লজ্জ পুরবোর্ড মানুষকে বিষাক্তক জল খাওয়ায়, কিন্তু জান প্রাণীর উপর হামলা করছে।